খাওয়াইলা, আমিও তো তোমাকে কিছু করতে হয়। এই কথাটা বললাম, থলের ভিতরে হাত দিলেন। হাত দেওয়ার পর ওই থলের ভিতর থেকে সুন্দর করে একটা রুটি বের করলেন। ওই রুটিটা মুখের মধ্যে চিবাইয়া ওই চিবা খাওয়ানটা দিয়ে দিলেন হাসানকে। একটা কথা মনে রাখবেন, আমাদের সৈয়দ হাবিবুর রহমান যখন ভাত খাইতে বসে অনেক মুরিদানরা দাঁড়ায়া থাকে, আমার ইনি হুজুরে একটু দিব, এটা কিন্তু হারাম না। সুরুল মুমিনের শেফা, মুমিনদের উচ্ছিষ্ট খাবার রোগের শেফা হয়ে যায়। এই জন্য মাইকে টেকে বাদ দিলে মুরিদানরা খায়া ফেলে, এটাকে ঘৃণা করবেন না। মানুষের রেখে দেওয়া খাবার খাবার ভিতরে অনেক সওয়াব আছে। এ বন্ধু, ওই লোকটা কি করলেন জানেননি? খাবারটা চিবা দিয়া ওই হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। হাসান চিবায়া চিবায়া খাবার খাইতে শুরু করলেন। ও বন্ধু রে, হাসান কি বলে জানেননি? কয় আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি বড় এতিম। একা একা ভাবছিলাম দুনিয়াটা বুঝি কত কঠিন। আমি যখন বাগানে দরবেশের মুখ থেকে একটু চা বনো খাইলাম, হঠাৎ করে আমার ভিতরে আমার মাওলার জজবা উঠে গেছে। আমার মদিনাওয়ালা কামলিওয়ালার প্রেমের তুফান শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে বাংলা ডাক দেয়া বলে, হুজুর আপনি যে আমার বাগানে এসেছেন, আপনাকে চিনি না, আপনাকে জানি না। বাবারে, কথা বলে ওয়াজ করতাম না, আমি ঠান্ডা ভাষায় কথা বলছি এতক্ষণ। এখানে বই লিখতে অসুবিধা নাই, যদি মাটি হয় মাটিতে বল। কেউ আসল নায়র বাড়ি কি বিল্ডিং না কবর? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। একটু মাটিতে বসেন গা, ওই নিজের দেশে যান গা, বসেন, বসুন বসুন। নায়রি ইজিলি বো না, মাটিতে বসো না, অসুবিধা কি? এখন যে বর্ষ 1 মিনিট পর বাড়িটা যাবে গা, এটা কোন বর্ষ হইল? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের